ওরে পয়গম্বর আমি আল্লাহ ওই বান্দার দিকে তাকায় থাকি, জোরে বলে আল্লাহু আকবার। আমি আমার বান্দার দিকে তাকায় দেখি, কখন আমার বান্দা আমি আল্লাহকে ডাক দেবে, বান্দা যখন আমাকে ডাক দিবে আমি আল্লাহ এত খুশি হয়ে যায়। একটা মানুষ যখন তার উটটা হারায় ফেলে, মরুভূমির প্রান্তের হাদিসের মধ্যে আছে, মরুভূমির প্রান্তরে উট হারায় ফেললো, খাবার বুঝাই করা পানীয় খাদ্য সহকারে উট হারায় ফেললে মরুভূমির প্রান্তের লোকটা যত পেরেশান হয়ে যায়, পেরেশানের পরে হঠাৎ করে যখন তার উট খাদ্য বুঝাই করা উটটা যখন ফিরে পায়, ওই লোকটা যেমন খুশি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন হারানো বান্দা, যেই বান্দা আল্লাহকে দেখে না, যেই বান্দা আল্লাহকে সজদা করে না, যেই বান্দা আল্লাহর হুকুম মানে না, যেই বান্দা গুনার মধ্যে মত্ত, ওই বান্দা তার রবের দিকে যখন ফিরে আসে, আল্লাহর হুকুমের দিকে যখন ফিরে আসে, আল্লাহকে যখন ডাক দেয়, বান্দা যখন তওবা করে, আল্লাহ ফিরে পাওয়া উটের মালিকের চাইতে আর বেশি খুশি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল ডাকেন, ইয়া ডাকে গোলাম, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল, মা গররাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে তোমার দয়াময় প্রভু থেকে তোমাকে দূরে ফেলে রাখে, কোন জিনিস তোমাকে তোমার রব থেকে দূরে ফেরাইলো, কোন জিনিস তোমাকে প্রতারিত করলো। আমি তোমার রব, আমি তোমার সব কথা বলেন ঠিক কিনা? আজকে তোমার সব হয়েছে, আজকে তোমার মা হয়েছে, আজকে তোমার বাবা হয়েছে, আজকে তোমার বিবি হয়েছে, আজকে তোমার সন্তান, আজকে তোমার ক্ষমতা। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের ভিতরে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ বলেন, গোলাম এমন একটি সময় কি তোমার অতিবাহিত হয় নাই, যেই সময়ে তুমি উল্লেখিত বলতে কিছুই ছিল না, তোমার নাম ছিল না, তোমার চিহ্ন ছিল না, তোমার কিছুই ছিল না। কথা বলেন ঠিক কি না? আজকে তুমি অনেক কিছু হয়ে গেলা। ও বান্দা, তুমি আজকে কেমন করে আমি আল্লাহকে বলে দাও। কথা বলেন ঠিক কি না? আল্লাহ মোহাব্বত কইরা, আল্লাহ আমাদের রব ছোটবেলা থেকে মায়ের গর্ভ থেকে আদর করে করে মোহাব্বত করে আমাদেরকে বড় করে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য গোলামি করবো কার? জোরে বলেন, গোলামি করবো আল্লাহ। আজকে দুনিয়ার জীবনে খাবার না খাইলে মানুষ আপনাকে খাবারের জন্য জিজ্ঞাসা করে, কিন্তু আমরা যখন মায়ের গর্ভে মায়ের পেটে যখন ছিলাম, বলেন সেখানেও খাবারের ব্যবস্থা করে দিয়েছেন কে? আর জোরে বলেন কে? দুনিয়াতে যখন আসলাম, দুনিয়ার নরমাল খাবার আমার জন্য উপযোগী না, দুনিয়ার কোন খাবার আমার জন্য উপযোগী না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক কুদরতিভাবে মায়ের বুকের মধ্যে আমার জন্য খাবারের ঝর্ণা জারি করে দিয়েছে। কথা বলে ঠিক কি না? আমার জন্য আল্লাহ খাবার জারি করেছে, যেই খাবারটা গরমও না ঠান্ডাও না,
ঘনও না আবার পাতলাও না, আমার জন্য উপযোগী করে মহান রব আমার জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আজকে দেখা যায় গরুর দিকে তাকান, গরুর দিকে তাকান মুসলমান। গরুর মালিক কৃষক, দুগ্ধ দহন করার জন্য দেখা যায় গাভীটাকে রাতের বেলায় একটার মধ্যে বেঁধে রাখে, বাছুরটাকে টান দিয়ে দূরে সরাইয়া বেঁধে রাখে, কারণ এই গাভীর বাচ্চাটা যেন গাভীর কাছে না যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? যদি যায় দুগ্ধ খেয়ে পান করে শেষ করে ফেলবে, এই জন্য বাচ্চাটাকে আলাদা বেঁধে রাখে। মুসলমান, সকালবেলা যখন হয়ে যায় গরুর মালিক দেখা যায় গরুটাকে ছুটাইয়া বাছুরটাকে আলাদা ছেড়ে দিয়া ওই গাভীর কাছে যায়। বাচ্চাটা বড় খুশি হয়ে যায়, লাশটা লড়াইয়া লড়াইয়া মায়ের দুধের মধ্যে গিয়া মুখ লাগায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, যখন গাভীর বাচ্চাটা গাভীর ছানাটা যখন দুধের মধ্যে দুধ লাগায়, মুখটা লাগাইয়া দেয়, গাভী তখন সকল দুধ নিচের দিকে নামায়া দিয়ে দেয়। কথা বলেন ঠিক? দুধ নিচের দিকে নামানোর পর গরুর মালিক বাছুরটাকে টান দিয়ে সরাইয়া দেয়। বাছুরটা হাম্মা 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 বলে খাবে। মা গাভীটাও দেখবেন লক্ষ্য করে টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। ওইদিকে কৃষক সব দুধটুকু নিচের দিকে নামায় আনে। বাছুর কান্দে, মা কান্দে। বাছুরের ভাষা তো জীবনে বুঝলাম না, বুঝার চেষ্টা করলাম। বাছুরটা এইটা বুঝি মালিক সাহেব বিশ্বাস করবো আমার খাবার বুঝি থাকবে না। মা তখন বলতে দেখে, আয় কলিজার টুকরা বাচ্চা, কাঁদবি না রে, কান্না করবি না, তোর জন্য আমাকে বানাই নাই, আমাকে বানাইছে আদম সন্তানের উপকার করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কার জন্য বানাইছে? আর দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। তামাম দুনিয়া গরু ছাগল ভরাটা আছে, সব আপনার আমাদের উপকারের জন্য বানাইছে। আর আমাদেরকে বানাইছে রবের গোলামি করার জন্য। বলেন ঠিক কিনা? আমাদেরকে কেন বানাইছেন? আর জোরে বলেন কেন বানাইছে? রবের গোলামি করার জন্য। আল্লাহ বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, গোলাম ও মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে এবং জিনকে বানাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? গোলামি করতে রাজি আছেন না নাই? আরো জোরে বলে। গোলামি করবো তো সবাই ইনশাআল্লাহ। কতক্ষণ গোলামি করবো বলেন? কতক্ষণ? সপ্তাহে একদিন শুক্রবারে, তাই না? ছুটির দিন। আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন, গোলাম গোলামি করবা কতক্ষণ? সীমানা বেঁধে দিলাম বান্দা, দুনিয়ার জীবনে বেঁচে থাকবা যতক্ষণ। গোলামি করবো কতক্ষণ? আর জোরে বলেন, বেঁচে থাকবো যতক্ষণ। কথা বলেন ঠিক কিনা? মুসলমানি বুয়াদ গরদান নাহাদান হিনানে খুদ বদসতে খাজাদান গরবা সুরাত আদমি সাবুদে আহমদ আবু জাহান্নাম এক সাবুদে আদমি রাম আদমি
लाज़िमात हुदेर अगर दूना बाशाद है जमात কথা বলেন ঠিক কি না আমরা মুসলমান মুসলমানের মধ্যে মুসলমানের থাকতে হবে মুসলমানকে কি বলা হয় গর্দান নাদান গর্দান হাদান বাদান আনুগত্যের সাথে রবের সামনে সারেন্ডার করার নাম হলো মুসলমান এর মানে হলো মন চাহে জিন্দেগি হবে না রব চাহে জিন্দেগি হবে রব জান্নাত চায় তা মানবো রবের কথা মেনে চলবো রবের মানসা অনুযায়ী জীবন যাপন করব তাহলে মুসলমান অন্যথা আমি মুসলমান হতে পারি না কথা বলেন ঠিক কি না কার মানসা অনুযায়ী চলবো রব চাহে জিন্দেগি রব যেমনে চান এমনি যদি গোটা জীবনটা কাটাইতে পারি রব যেমনে চাইছে রব যা খাওয়ার জন্য বলছে তা খাবো রব যা নিষেধ করেছেন তা থেকে বেরোতে থাকবো রব যা দেখার জন্য বলছে তা দেখবো রব যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকবো কথা বলেন ঠিক কি না যারা মানবে তারাই মুসলমান যারা নীতি নির্ধারণ মানবে না নামে মুসলমান হলেও প্রকৃত মুসলমান হতে পারে না মুসলমান হতে পারে না কথা বলেন ঠিক কি না মুহতারাম হাজিরিন এজন্য রবের ইবাদত করতে হবে রবের গোলামি করতে হবে আল্লাহ যেন তার রূপের গোলামের জন্য আমাদেরকে কবুল করে জোরে বলেন আমিন আমরা পড়তেছি দেখি সূরা ফাতিহার মধ্যে পড়তেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এর মানে কি হে রব আমরা না শুধুই কেবলমাত্র আপনার ইবাদত করি শুধুই কেবলমাত্র আপনার ইবাদত করি আমরা আপনার ছাড়া কারো ইবাদত করি না কথা বলেন ঠিক কি না বলতেছি আমরা ওয়া ইয়াকা নাস্তাঈন আপনারই কাছে একমাত্র সাহায্য চাই সাহায্য দেওয়ার মালিক কে আরো জোরে বলেন সাহায্য দেওয়ার মালিক কে একজন মুসলমান মনে রাখতে হবে মুসলমান কখনো ডানে বামে কারো কাছে কিছু চাইতে পারে না মুসলমান চাওয়ার জায়গা একমাত্র আল্লাহ কথা বলেন ঠিক কি না এটা মুসলমানের বিশ্বাস মুসলমানের ঈমান মুসলমানের আকীদা কথা বলেন ঠিক না বেঠিক तमाम পৃথিবীর মানুষ মিলেও যদি আমার ক্ষতি করতে চায় আল্লাহ যদি আমাকে রক্ষা করে কেউ ক্ষতি করতে পারবে কথা বলেন ঠিক না বেঠিক আর আল্লাহ যদি ক্ষতি করতে চায় तमाम পৃথিবীর মানুষ মিলেও আমার বিন্দু পরিমাণ উপকার করতে এটা মুসলমানের ঈমান মনে রাখতে হবে বিশ্বাস ধারণ করতে হবে কথা বলেন ঠিক না বেঠিক মুহতারাম হাজিরিন এজন্য গোলামি করব কার রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক রবের গোলামের জন্য জোরে বলেন আমিন মুহতারাম হাজিরিন রবের গোলামি করব গোলামি করতে করতে নিজের জীবনটা কাটিয়ে দিয়ে দিব কথা বলেন ঠিক কি না দুই নাম্বার আমল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলেন গোলাম দুই নাম্বার সিদ্ধান্ত আমি আল্লাহ পাকের সিদ্ধান্ত দুনিয়ার জীবনে যতদিন বেঁচে থাকবা মা বাবার সাথে উত্তম আচরণ করবা সিদ্ধান্তটা কার আর জোরে বলেন কার মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ বলেন গোলাম
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, হয়তো তোমার নিকট বসবে, বার্ধক্যে উপনীত হবে, আহাদুহুমা, মা বাবার কোনো একজন, আও কিলাহুমা, অথবা উভয়জন, ফালা তাকুল লাহুমা উফিন, তাদের খেদমত করতে করতে উফ শব্দ উচ্চারণ করিও না। ওয়ালা তানহারহুমা, ও সন্তানের দল সাবধান, মাতা পিতাকে ধমক দিবা না। ওয়ার্ডার কার? আর জোরে বলেন কার? সাবধান, মাতা পিতাকে ধমক সুরে কথা বলা যাবে না, কপাল পড়ে যাবে, কপাল পড়ে যাবে। কথা বলেন ঠিক কি না? জীবনে যদি কিছু হতে চাও, মাতা পিতার দোয়া নাও। মাতা পিতার দোয়ার বদলতে তুমি যা হইবা ততটুকু হইবা মাতা পিতার দোয়ার বদলতে। কথা বলেন ঠিক কি না? রিজার রাব্বি বিরিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি বিসাখাতিল ওয়ালিদাইন। মাতা পিতা যদি খুশি হয় আল্লাহ খুশি হবে, মাতা পিতা যদি বেজার হয় আরশের মালিক আল্লাহ বেজার হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? সাবধান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, মাতা পিতা তোমার জন্য জান্নাত, মাতা পিতা তোমার জন্য জাহান্নাম। এর মানে মা বাবা খুশি হইলে জান্নাতে যাইবা, মাতা পিতা বেজার হইলে জাহান্নামে যাইবা। তুমি অনেক কিছু হয়ে গেলা, কিন্তু মা বাবা যদি তোমার প্রতি বেজার থাকে, মক্কা মদিনার ইমাম হইলেও জাহান্নাম ছাড়া উপায় না। মা বাবার খেদমত করতে হবে কি হবে না? আরো জোরে বলেন, খেদমত করতে হবে কি হবে না? রাজি আছেন যুবক ভাইরা? আরো জোরে বলেন। হ্যাঁ, বিভিন্ন কারণে যারা ঢাকায় থাকেন, গাজীপুরে থাকেন, বাসা নিয়ে আছেন, ভালো কথা। তাই বলে কি মাতা পিতার খোঁজখবর নিতে হবে না? হ্যাঁ যুবক বন্ধুরা, বলেন না কেন মাতা পিতার খোঁজখবর নিতে হবে না? খাবার ঠিক মতো খাচ্ছে কিনা, ঔষধ ঠিক মতো পাচ্ছে কিনা, কাপড় চোপড় সব ঠিকঠাক আছে কিনা, খোঁজ খবর নেওয়ার দরকার আছে না? আল্লাহ বলেন, ওয়াখফিজ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা, মাতা পিতার জন্য রহমতের ডানা বিছিয়ে দিয়ে দাও। জোরে কন্না সুবহানাল্লাহ। নিজেও খেদমত করবা, তোমার মাল যা আছে মাতা পিতার পিছনে খরচ করবা। রাসূল বলেন, আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার মাল তোমার বাবার। জোরে কন্না সুবহানাল্লাহ। মুসলমান, মা বাবার পিছনে খরচ করার ক্ষেত্রে কোনো কার্পণ্যতা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি খরচ করেন আল্লাহ আপনার মাল বাড়াইয়া দিয়ে দিবে, আপনি যদি খরচ করেন আপনার আল্লাহ হায়াত বাড়াইয়া দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়া থেকে বিদায় হবেন, আল্লাহ আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলবেন। খেদমত তামাম দরবে দর কুন সুবহ শাম, তাকে বাসি দরদ আলম নে কোনাম। খেদমত তামাম দরবে দর কুন সুবহ শাম, তাকে বাসি দরদ আলম নে কোনাম। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দরদ আলম বখতিয়ার। কবি বড় সুন্দর করে বলেন, ও যুবকরা দল, দুনিয়া আখিরাতে সৌভাগ্যবান যদি হতে চাও, মা বাবার খেদমত করে যাও। মা বাবার যদি খেদমত করে রে, এই খেদমতের উসিলায় দুনিয়া এবং আখিরাতে আমার আল্লাহ তোমাকে সৌভাগ্যবান বানায়া দিয়ে দিবে। ওয়াইস কারনী রহমাতুল্লাহ আলাইহির ঘটনা কে না জানে? যে নবীর সাহাবী ছিলেন না, অথচ নবীর জমানায় ছিলেন, নবীর প্রতি ঈমানও এনেছেন বটে, কিন্তু সাহাবী হতে পারে নাই, যাকে কিতাবের পরিভাষায় মাখজুমি বলা হয়। মা অসুস্থ থাকার কারণে
নবীর কাছে চিঠি লিখেছেন, নবী গো আমি ওয়াস আপনার কাছে আসতে মন চাই গো ও পয়গম্বর, কিন্তু আমার মাঝে অসুস্থ, আমার একটা ভাই নাই, আমার একটা বোন নাই, আমার জাব্বা নাই, আমি যদি আপনার কাছে চলে আসি আমার মাকে কে দেখবে গো? দেখার কেউ নাই, মা বিছানায় শায়িত প্রস্রাব পায়খানা করে পরিষ্কার করার মতো কেউ নাই ও পয়গম্বর, কিন্তু আমি যে আপনাকে কলিজা দিয়া মহব্বত করি নবী গো, আপনার কথা মনে হইল আর ঠিক থাকতে পারে না ও নবী, আমার তো বারবার মন চায় আপনার কাছে চলে আসার জন্য। ও নবী আপনি যদি পারমিশন দেন আপনার কাছে আমি চলে আসব, আপনার পক্ষ হইয়া আপনার সাথে জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করব। আল্লাহ নবী চিঠির জবাব লিখে পাঠালেন, চিঠির জবাব লিখে পাঠা দিলেন, ও ওয়াইস না আসতে হবে না, মার খেদমত করো, মার কাছে দেখো, মার খেদমত করো। ওরে আয়েস সুসংবাদ গ্রহণ করো, তুমি যদি আমার কাছে আসতা আমার সাথে কাফেরদের বিরুদ্ধে জিহাদে যাইতা, যেই পরিমাণ সব হইতো, মার খেদমতের কারণে আমার কাছে আসতে হবে না, মায়ের কাছে থাকো, মার প্রস্রাব পায়খানা পরিষ্কার করো, মায়ের কাছে থাকিয়া আমি নবীর কাছে আসলে যেই পরিমাণ সব হইতো, জিহাদে গেলে যেই পরিমাণ সব হইতো, মার খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরিমাণ সওয়াবের অধিকারী আল্লাহ তোমাকে বানায়া দিবে। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু এতটুকুই শেষ নয় রে মুসলমান, নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, নবীজি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলল, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, ওমর আমি নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমার একজন আশিক ওয়াইস, যার নাম ওয়াইস করনি, যার নাম, ও আসবে আমি নবীর রওজা জিয়ারত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। উমর আমি নবী আমার জুব্বাটা তোমার কাছে রেখে গেলাম, এই ওয়াইসে আমার জুব্বাটা হাতিয়া দিয়া দিবা, আর ওয়াইসের কাছে তুমি দোয়া চাইবা। সুবহানাল্লাহ জোরে বলবেন না? বলেন সম্মান কার বেশি, সাহাবীর বেশি নাকি ওলির বেশি? সাহাবীর বেশি, কিন্তু সাহাবীকে বলতেছেন তার কাছে দোয়া চাওয়ার জন্য। কেন কেন দোয়া চাওয়ার জন্য বললেন? সুয়ালে মুকাদ্দারের জবাব নবীজি দিয়া বলেন, ওমর জানো কেন গো ওয়াইসের কাছে তুমি দোয়া চাওয়ার জন্য তোমাকে বললাম? ওমর রে তুমি তো জানো না আমার ওয়াইস না বারবার আমার কাছে আসার ইচ্ছা পোষণ করেছে, আমি নবী তাকে বারণ করেছি। কেন বারণ করেছি? ওয়াইস তার মার খেদমত করার জন্য রেখে দিলাম, তার অসুস্থ মা বিছানায় প্রস্রাব করে, বিছানায় পায়খানা করে, খাবার তুলে মুখের মধ্যে দিয়া লুকমা বানাইয়া খাওয়াইতে হয়। ওয়াইস যদি চলে আসে, অসুস্থ মার সেবা করার মতো আর কেউ নাই। ওমর আমার এই ওয়াইস মার খেদমত করতে করতে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, মার খেদমত করি, আর মা অসুস্থ মা দুইটা ঠোঁট নাড়াইয়া নাড়াইয়া রবের কাছে বারবার দোয়া করেছে। মায়ের দোয়ার বদলেতে ওয়াইসের জবানটা আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে, এই জবান দিয়া যদি ওয়াইস কানে দোয়া করে দেয়, আমি নবী বলে গেলাম
করলাম সেই দোয়া আল্লাহ ফেরত দিবে না, ডাইরেক্ট আল্লাহ কবুল করে নিবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য বলে মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। খিদমতে মা দরবে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম লেখো নাম। কথা বলেন ঠিক কিনা? মার খিদমত করো হে যুবক, মা বাবার খিদমত করো। মা বাবা দুইটা নিয়ামত, যাদের হারাইছে তারাই কেবল হারে হারে টের পায় তারা কি হারাইছে। কথা বলেন ঠিক না? মা বাবার নিয়ামত গুলো যাদের আছে মনে করো যুবক, আল্লাহর জান্নাতে এখনো তোমাদের দুনিয়াতেই আল্লাহ রেখেছে। পারো যদি মা বাবার খিদমত করে করে আল্লাহর জান্নাত তোমার নামে দলিল করে নিয়ে না। মার চেহারা মানে একটা দামি চেহারা। নবীজি বলেন উম্মতেরা, মা এমন একটা দামি চেহারা আল্লাহ বানাইছে, মার চেহারার দিকে